সব কথা সবাইকে বলতে নেই, কারণ পৃথিবীতে শোনার মানুষ অনেক, কিন্তু সত্যিকার অর্থে কষ্ট বোঝার মানুষ খুবই কম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আমার, কাছে দূরে দেশ অথবা প্রবাস, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর একটা নতুন সকাল পেয়েছি আলহামদুলিল্লাহ। দিনের শুরুতে এই যে আমার গাছগুলো দেখতে আসলাম বারান্দায়, তারপর বাইরে অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে আজকের বারান্দার একটু ভিডিও ক্লিপও নিলাম, বাইরের ভিডিও ক্লিপ। প্রতিদিনের ভিডিও শুরু করার আগে আমি এই বাইরের ভিডিও ক্লিপটা দিয়েই শুরু করি। আমার তো ভালো লাগে, আশা করি আপনাদেরও আমার এই বাইরের ভিউটা দেখতে নিশ্চয়ই ভালো লাগে। আর আজকে তো একটু বেশিই ভালো লাগবে। আমার তো মনে হয় আমার মতো অনেক আপুই আছেন যারা বৃষ্টি পছন্দ করেন। আজকে সারা দিনই, আজকে 4-5 দিন থেকে জাপানে শুধু বৃষ্টিই পড়ছে, সূর্যের মুখ একেবারেই দেখা যায় না। যাই হোক, বৃষ্টি তো আল্লাহর রহমত, তাই বৃষ্টি হলে দুঃখ না করে বা কষ্ট না পেয়ে, যে বৃষ্টির দিন কিভাবে বাইরে বের হব, কিভাবে কাজ করব, কিভাবে কাপড় শুকাবো, এই চিন্তা না করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কারণ বৃষ্টি তো রহমত, এটা তো হাদিসে আসে। তো যাই হোক, এরপর ঘরে ঢুকেই আমার কিছু পার্সেলের অর্ডার করা ছিল, সেইগুলো অলরেডি দিয়ে গেল। তাই ভাবলাম আপনাদের সামনে এই পার্সেলগুলো আনপ্যাক করব আর কিছু কথাও বলবো। এতে আমার সময়টাও কেটে যাবে এবং আপনাদেরও আমার এই প্রোডাক্টগুলো দেখতে ভালো লাগবে আশা করি আলহামদুলিল্লাহ। প্যাকেট খুলতে খুলতে একটা বিষয় নিয়ে ভাবছিলাম। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব বেশি চোখে পড়েছে। ফেসবুক খুললেই দেখি কেউ না কেউ নিজের ব্যক্তিগত জীবনের গল্প শেয়ার করছে, কেউ সংসারের সমস্যা বলছে, কেউ সম্পর্কের কথা বলছে, কেউ আবার মন খারাপের গল্প করছে, কেউ নিজের জীবন এমন কিছু বিষয় প্রকাশ করছে যেগুলো একসময় মানুষ খুব, অর্থাৎ কাছের মানুষ ছাড়া অন্য কাউকে বলতো না, আর এখন সেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতেই বলছে। কেউ বলছে ইউটিউব চ্যানেলে, আবার কেউ বলছে ফেসবুক পেজ থেকে। আমি কাউকে নিয়ে সমালোচনা করছি না প্রিয় আপুরা আমার, শুধু নিজের একটা অনুভূতির কথাই বলছি। আমার মাঝে মাঝে মনে হয় আমরা কি আস্তে আস্তে নিজের ব্যক্তিগত জীবনের মূল্যটা নিজেরাই কমিয়ে ফেলছি। এই যে দেখুন, আমি এখন প্যাকেট খুলছি, এর ভিতরে একটা জিনিস আছে, কিন্তু সব কিছু কি আমরা ক্যামেরার সামনে এনে দেখাই না। যেটা প্রয়োজন সেটা দেখালে ভালো লাগে, যেটা আপনাদের কাজে লাগতে পারে সেটুকুই দেখানো উচিত, বা আমি দেখানোর চেষ্টা করি। সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন, তাই সবসময় জীবনের সব দুঃখগুলোকে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় না ধারণ করে, বরং ছোট ছোট এই সুখের গল্পগুলো যদি ভিডিও মাধ্যমে আমি বলি, হয়তো আমার প্রিয় আপুদের একটু হলেও ভালো লাগবে। আর এই ভিডিও থেকে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে, তারাও হয়তো শিখতে পারবে। এটাই হলো আমার মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমার নতুন বাসার জন্য কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, মানে আমার দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস। আসলে আমি সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করি। আমার মনে হয় আমার মতো বেশিরভাগ আপুরাই এই সংসারের জিনিসপত্র কিনতেই বেশি পছন্দ করে। এখন তো আর নতুন ড্রেস, নতুন গয়না, নতুন চুড়ি বা অন্য জিনিস, অর্থাৎ নিজেকে সাজানোর থেকে সংসারটা সাজাতেই আমার বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার সাথে বেশিরভাগ আপুদেরই মিল থাকবে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা নিজেকে সাজানোর চেয়ে সংসার সাজিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমাদের এই সীমিত ইনকামের মধ্য থেকে নিজেকে সাজাতে গেলে আমরা পরিবারকে সাজাতে পারবো না। তাই পরিবারকে সাজানোর জন্যই আমাদের এই টুকটাক আয়োজন আর কি। তো যাই হোক, এই যে আমি যে
গোল যে রাবারের একটা প্লাস্টিকের সুন্দর একটা পটের মতো কিনেছি। এটা আসলে সিলিকনের। এটা মধ্যে ঠান্ডা পানি দিয়ে ডিপ ফ্রিজে রাখলে ঠান্ডা হলে একটু চাপ দিলে বরফ হয়ে যাবে। এই বরফগুলো গরমে ঠান্ডার মধ্যে শরবত বা পানিতে, নর্মাল পানিতে ঢেলে দিলে বরফ, কুচি কুচি বরফ ঠান্ডা পানির উপরে দিলে পানিটাও ঠান্ডা হয়ে যাবে। এটা খুব একটা ভালো জিনিস, কারণ আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম, তাই একটা অর্ডার করে দিলাম। ভালোই লেগেছে আমার। খুব তাড়াতাড়ি বরফ হয়ে যায় এবং অনেক বেশি বরফ যখন দরকার হয় না, অল্প একটু বরফ দরকার হয়, বাস এখান থেকে একটু চাপ দিয়ে নিলে আমার বরফটা টুকরো টুকরো হয়ে যায়, গ্লাস বা জগে আমি ঢেলে দিতে পারি। তারপরে যে জারটা পেস্ট কালার আর উপরে নেভি ব্লু একটা কালার আছে সম্ভবত, এটা আমি নিয়েছি। আসলে অনলাইনে সব প্রোডাক্ট যে সুন্দর হয় তা না, আমি যেটা মনে করে নিয়েছিলাম আসলে এটা সেরকম না। তারপরেও কিছু করার নেই, টাকা দিয়ে কেনা, নষ্ট তো আর করা যাবে না, মনটাকে মিথ্যাভাবে সান্ত্বনা দিয়ে নিচ্ছি আর কি। এটার মধ্যে আমি 4 রকমের মশলা রাখতে পারবো। আর এই যে চপারটা, এটা হচ্ছে একটা পটেটো চপার আর কি। এটা দিয়ে চপার নাকি ছুরির মতো বলে, এটা আমি ঠিক আসলে জানি না, আমি অনলাইনে দেখেছি তাই কিনেছি। এটা পটেটো ফ্রাই করার জন্য আমি কিনেছি। এটা দেখলাম খুব সুন্দরভাবে আলুটাকে স্লাইস করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটা যাচ্ছে, খুব সুন্দর একটা ডিজাইন হয়, তা আমিও একটা কিনে ফেললাম। তারপরে যে বড় বক্সটা সাদা রঙের, এই বক্সের মধ্যে আছে আমার সব থেকে পছন্দের এবং অনেক দিনের আকাঙ্ক্ষিত প্রোডাক্ট। আসলে আপুরা হয়তো আপনারা অবাক হবেন আমার খোলার আগে যে কি এমন জিনিস, খোলার পরে আপনারা হয়তো হাসবেন। আসলে আমি এই ছোট ছোট জিনিসে অনেক খুশি হই। সত্যি কথা বলতে আমি আসলে একদমই অপচয় করি না। ওই যে সামর্থ্য থাকলেও সুযোগ হয়ে থাকে না, এরকম একটা জার কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এই 10 বছর আমার অনেক ইচ্ছা ছিল আমি রান্নাঘরটা একটু সুন্দর করে পরিপাটি করে গোছাবো, কিন্তু আসলে ওই যে ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠেনি, এদিকে খরচ করতে গেলে ওদিকে আর করা হয়ে ওঠেনি, তাই সাহসও পাইনি। কিন্তু এখন একেবারে নেহায়েত না হলেই নয়, তাই টুকটাক নিজের সংসারের টাকা থেকে সামান্য একটু করে করে প্রতি মাসে আমি টাকা বের করে করে এই জিনিসগুলো টুকটাক কিনছি। আমার এই জারটা পেয়ে আমি যে কি আনন্দিত হয়েছি। ওই যে বললাম না, অনলাইনের সব প্রোডাক্ট সুন্দর আসে না। আসলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার অনলাইন প্রোডাক্টগুলো খুব খারাপ যে আসে তা না, এই মাঝে মাঝে 2-1টা প্রোডাক্ট খারাপ আসে, এটা তো হবেই, কারণ এটা কোনো ব্যাপার না। লাভ লসের ভিতরেই তো মানুষের জীবন, এটা একটু মেনে নিয়ে ছাড় দিয়ে মেনে নিতে হবে। তো যাই হোক, এই যে তেলের জারটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে 1/2 লিটার মানে 500 গ্রাম পরিমাণের তেল ধরবে। এটা একটা কাচের জার আর কি, এত সুন্দর, এটা ভিডিওতে কতটা সুন্দর লাগছে আমি আসলে বোঝাতে পারছি না প্রিয় আপুরা আমার। এটা আমি নিয়েছি জাপানের শিন থেকে। আমি আমার ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো শিন থেকেই নিয়ে থাকি। শিনের প্রোডাক্টগুলো ফেক থাকে না, মোটামুটি এরা ভালো দেওয়ার চেষ্টা করে, খুব কম খারাপ প্রোডাক্ট আসে, বেশিরভাগই ভালো প্রোডাক্ট আসে। তো প্রিয় আপুরা আমার মনে হয় জীবনের সব দরজা সবার জন্য খুলে দেওয়া উচিত না। কিছু কথা নিজের জন্য থাকুক, কিছু কথা পরিবারের জন্য থাকুক, আর কিছু কথা শুধু আল্লাহর কাছে বলার জন্যই থাকুক। কারণ পৃথিবীর মানুষ হয়তো কিছুক্ষণ শুনবে, কিছুক্ষণ আলোচনা করবে, তারপর নিজের কাজে চলে যাবে, কিন্তু আল্লাহ সবসময় আমাদের কথা শুনেন, জানেন। এই কথাগুলোই ভাবতে ভাবতে আমি আমার নতুন জিনিসগুলো যার যার জায়গায় গুছিয়ে রাখলাম, আলহামদুলিল্লাহ। আর প্রিয় আপুরা আমার, যাই হোক,
আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেল সোনিয়া সংসার সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথে থেকে সদস্য হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।